মানে যেখানে দেখবে ছাই উড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এর আগের পর্বে আমরা আপনাদের গ্রোসারি বা মুদির দোকান সম্পর্কে অনেক ধারণা দিয়েছি। সেখানে আপনারা দেখেছেন কিভাবে এই ব্যবসাটি অল্প পুঁজিতে শুরু করা যায়, আর এই ব্যবসায় কিভাবে লাভ হয়, বা কোন প্রোডাক্টে বেশি লাভ হয় আর কোন প্রোডাক্টে কম লাভ হয়, বা কোন প্রোডাক্টে বেশি চলে আর কোন প্রোডাক্টটা কম চলে। আপনারা যারা ভিডিওটি দেখেননি, ভিডিওটির লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এই পর্বে আপনারা দেখতে পারবেন এই ব্যবসার ভালো ও খারাপ দিকগুলো, সর্বনিম্ন কত টাকা পুঁজি হলে আপনি ব্যবসা করতে পারবেন সে সম্পর্কেও জানতে পারবেন, আর ব্যবসাটি কাজের জন্য উপযুক্ত সে সম্পর্কে কিন্তু আপনি একটি উপযুক্ত ধারণা পাবেন। আপনাদের সাথে আছি আমি সাগর, আর আপনারা দেখছেন DW প্রজেক্টের আওতাধীন বিজনেস ইন বাংলাদেশ। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে ব্যবসা সংক্রান্ত সকল আপডেট পান সবার আগে। এই ব্যবসা করে আপনার মাসে কি পরিমাণ আয় হয়? তো মনোহারি দোকানে আসলে মাসে আয় বলতে আপনার সব কিছু বাদ দিয়ে আসলে আমি ওইভাবে হিসাব রাখা হয় না, আমার এখানে ওইভাবে হিসাব রাখা হয় না। ধারণা ধরেন আপনার দিনে যদি 5,000 টাকা সেল করেন, তাহলে আপনার হয়তো বা আপনার 500 টাকার মতো প্রফিট থাকবে, এইরকম আর কি। মানে আপনার 15% দিলে আপনার 600-650 টাকার মতো আসে, তো আপনার 500 টাকা অনায়াসে থাকবে আর কি, এরকম। হ্যাঁ, 15 থেকে 20,000 টাকার মতো আশা করা যায়। এবং কি তারপরে তো খরচ আছে, যাদের প্রপার্টি নিজের তারা হয়তো বা এইটা লাগবে না হয়তো বা 15,000 টাকা ফিক্সড পাবে তারা। আচ্ছা, এই ব্যবসাটি যদি কেউ শুরু করতে চায় তাহলে তারা কিভাবে শুরু করতে পারে? এই ব্যবসাটা আসলে আমি যেটা মনে করি, সেলটা হলো মূল বিষয়। আপনি সেল করবেন, আপনার প্রফিট হবে। আপনি সেল হবে না, আপনার প্রফিট নাই। আর প্রথম অবস্থায় আপনার নির্বাচন করতে হবে জায়গা, মানে প্লেসটা, আপনি কোন জায়গায় ব্যবসাটা আপনি ডেভেলপ করতে পারবেন। আপনি দেখা গেছে এমন একটা পজিশনে আপনি 5 লাখ টাকার মাল নিয়ে বই রয়েছেন, যে জায়গায় 10 জন মানুষ চলাফেরা করে না, তাহলে তো ওই ব্যবসা আপনি যত পুঁজি খাটান লাভ নেই। আপনি পুঁজি যে ব্যবসার মূলধন তা কিন্তু না, আপনার কিছু টেকনিক্যাল কিছু বিষয় আছে। আপনার দেখতে হবে প্লেসটা কোথায়, এই প্লেস দেখি মানুষ যাতায়াত করে কিনা, আবাসিক এরিয়া কিনা, কিংবা কত লোকের বসতি, আপনার আশেপাশে কোনো গোলয় আছে কিনা, কিন্তু আপনার কাস্টমার আপনার কাছে আসবে এরকম কোনো পজিশন আছে কিনা, এইরকম একটা বিষয়। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে আপনার দোকান ভাড়াটা, আপনি কত টাকা দোকান ভাড়া একটা বিষয়। এটা দেখতে হবে যে কত টাকা ভাড়া, আপনার সেল কত হবে সেটা পরের ব্যাপার। আপনি যদি দোকানটা ভাড়াটা একটু কম হয়, যেমন আমার 5,000 টাকা দোকান মানে খরচ, আমার 3500 টাকার মতো দোকান ভাড়া, এবং কি আমার 1400-1500 টাকার মতো কারেন্ট বিল আসা করে। আমার দোকান ভাড়াটা একটু বেশি তুলনামূলক ভাবে আর কি। তো এগুলা দিক নির্ণয় করতে হবে আর কি। আচ্ছা, এই ব্যবসাটি অনেকে শহরেও করে থাকে, আবার অনেকে গ্রাম অঞ্চলেও করে থাকে। যদি কেউ এলাকায় এই ব্যবসাটি শুরু করতে চায়, সেক্ষেত্রে তার কি পরিমাণ পুঁজি থাকা লাগবে? এইটা আসলে আপনি 50,000 টাকা দিয়ে স্টার্ট করতে পারবেন, ডিপেন্ড। আবার 5 লাখ টাকা দিয়ে স্টার্ট করতে পারবেন। আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করলেও কেউ না করবো না। এখন বিষয়টা হলো যে আপনার দোকানে 10 বস্তা চাল আছে, কিন্তু 1 বস্তা চিনি নাই, তাহলে তো আপনি জিনিসটা হইল না। আপনার দেখতে হবে আপনার দোকানে চিনিও থাকতে হবে, চালও থাকতে হবে। এটা বিষয়টা টোটালি টেকনিক্যাল বিষয়। আপনি কত টাকা ব্যবসা রান করবেন সেটা একান্তই আপনার বিষয়, কিন্তু আপনি ছোটো অ্যামাউন্ট দিয়ে স্টার্ট করতে পারেন। 50,000 টাকা দিয়ে স্টার্ট করতে পারেন, 2 লক্ষ টাকা দিয়ে স্টার্ট করতে পারেন। তো মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা দিয়ে স্টার্ট করলে আপনার মোটামুটিভাবে আর কি দোকানে পরিপূর্ণ মাল যদি আপনি ম্যানেজ করে মানে রোলিং করতে পারেন। মানে প্রোডাক্ট থেকে শুরু করে দোকান মোটামুটি ডেকোরেশন। না, ডেকোরেশন আসলে মনোহারি দোকানে ডেকোরেশন সবাই করে না, এত চাকচিক্যভাবে করে না। মোটামুটি যেভাবে করা দরকার সেভাবে করে, আর ডিপেন্ড করে রুচির উপরে ডিপেন্ড করে মানুষের। আচ্ছা, নরমাল একটা ডেকোরেশন করতে তাতে কত খরচ? নরমাল একটা ডেকোরেশন করতে আপনার মিনিমাম খরচ আছে 50,000-60,000 টাকা। মিনিমাম 60,000 লাগবে ডেকোরেশনে আপনার। তাতে আপনি ডেকোরেশন এবং মালটা দিয়ে 2-2.5 লক্ষ টাকা হলে সম্ভব। 2-2.5 লক্ষ টাকা হলে আপাতত মোটামুটি ভাবে নতুন ভাবে সম্ভব। আপনি কি দিন দিন মোটা হয়ে যাচ্ছেন এবং আপনি চাচ্ছেন আপনার শরীরে বাড়তি ওজন কমানোর পাশাপাশি ভুঁড়ি কমিয়ে নিজেকে ফিট করে তুলতে, তাহলে আপনি কিন্তু চাইলে আমার সাথে পার্সোনাল ট্রেনিং এর মাধ্যমে কিন্তু নিজেকে ফিট করে তুলতে পারেন।
পার্সোনাল ট্রেনিং এর ক্ষেত্রে আমি কিন্তু আপনাকে একটি সুন্দর ডায়েট প্ল্যান তৈরি করে দেবো, যেখানে আপনার পছন্দ মতো ঘরোয়া খাবারগুলো রাখার আমি চেষ্টা করব, যেখানে আপনি দিনে 5 থেকে 7 বার খাওয়ার কিন্তু সুযোগ পাবেন, যার মাধ্যমে আপনার মেটাবলিজম যেমন বুস্ট হবে, আপনি কিন্তু খুব সহজে ওয়েট লস করতে পারবেন। এবং দ্বিতীয়ত আমি কিন্তু আপনাকে একটি ওয়ার্কআউট প্ল্যানও তৈরি করে দেবো, যে ওয়ার্কআউট প্ল্যানটি আপনি ঘরে বা জিমে বসে কিন্তু ফলো করতে পারবেন, এবং ওয়ার্কআউট প্ল্যানটি কিন্তু আপনার বডির লেভেল অনুযায়ী কিন্তু চেঞ্জ হতে থাকবে। এবং তৃতীয়ত আমি কিন্তু আপনাকে সবসময় ফলো আপের মধ্যে রাখবো, অর্থাৎ আপনার বডি কন্ডিশন চেক করার পাশাপাশি আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আর তাই যারা আমার সাথে পার্সোনাল ট্রেনিং করার মাধ্যমে নিজেকে ফিট করতে চান, তারা কিন্তু এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। সো পরিশেষে একটি কথাই বলবো, ওজন কমিয়ে নিজেকে ফিট করে তোলা এটা কিন্তু কঠিন কোনো বিষয় না, যদি সঠিক পদ্ধতি জানা থাকে। তাই যারা ফিট হতে চান তারা আজই আমার সাথে যোগাযোগ করুন। প্রত্যেকটি ব্যবসায় ভালো ও খারাপ দিক রয়েছে, সেক্ষেত্রে এই ব্যবসায় ভালো দিকগুলো কি কি? এই ব্যবসার ভালো দিক তো দেখা গেছে, ভালো দিকটা হচ্ছে আপনার এটাও কিন্তু একটা মানে জনসেবা। আপনার এলাকায় একটা দোকান দিচ্ছেন, আপনার কাছ থেকে ভালো পণ্য মানুষ পাচ্ছে, ঠিক আছে, এবং কি আপনার এলাকার মানুষ সহজেই আপনার কাছ থেকে সব কিছু পাচ্ছে, শহর মুখে যাওয়া লাগতেছে না, শহরে আপনার রিক্সা ভাড়া দিয়ে যাওয়া লাগতেছে না, বাজারে তারপরেও মানুষ বাজারে যায়, বাজার থেকে বেশি কিনে, আমরা সাপোর্ট হিসাবে থাকি এলাকায়, তারপরেও এটা একটা ভালো দিক এটাই। কিন্তু খারাপ দিকগুলা বেশি আছে। খারাপ দিকগুলা বেশি বলতে আপনার নিজস্ব এলাকায় দোকানদারি করতে গেলে দেখা গেছে অনেকের সাথে মনোমালিন্য হয়ে থাকে, বাকি বিষয়টা। আমরা জানি প্রায় সকল ব্যবসার ক্ষেত্রে কিন্তু ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক, সেক্ষেত্রে এই ব্যবসার ক্ষেত্রে কি ট্রেড লাইসেন্স লাগে? হ্যাঁ, ট্রেড লাইসেন্স তো অবশ্যই। আপনি ব্যবসা করবেন, অবশ্যই বৈধভাবে ব্যবসা করবেন, কারণ আপনার একটা ট্রেড লাইসেন্স ছাড়া সরকারকে ট্যাক্স না দিয়ে ব্যবসা করার মানে এটা ইলিগাল, টোটালি ইলিগাল। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স থাকা দরকার। আমরা দেখতে পাই আমাদের আশেপাশে কিন্তু এ ধরনের অনেকে ব্যবসা শুরু করে, কিন্তু তারা কিন্তু ব্যবসাটি বেশি দিন পরিচালনা করতে পারে না। এর মূল কারণ হচ্ছে তারা কিন্তু ব্যবসাটি করে লস খেয়ে যায়, আর এর পেছনে তারা কারণ হিসাবে দায়ী করে বাকি। আর আপনার দোকানেও তো কম বেশি বাকি দিতেই হয়, সো আপনি বাকির বিষয়টা কিভাবে হ্যান্ডেল করেন? আসলে বাকি বিষয়ে স্টার্টিং যখন একটা মানুষ ব্যবসা শুরু করে, তখন কিন্তু সবাই মানুষের মন মানসিকতা চিনে না, এবং কি একটা দোকানদার এই একটা এলাকার মানুষের সম্বন্ধে যে ধারণা পূর্ববর্তী অবস্থায় থাকে, দোকান দেওয়ার পরে তার চাইতে বেশি ধারণা হয়ে যায় অলরেডি। আপনি একটা মানুষের সাথে যখন লেনদেন করবেন, একটা মানুষের সাথে যখন রেগুলার কথা বলবেন, অবশ্যই আপনি কিন্তু তার সম্বন্ধে জানবেন, এবং কি প্রথম অবস্থায় একটু লসের সংখ্যাটা বেশি থাকে, কারণ আপনি ভালো মন্দ যাচাই করতে গেলেও আপনার টোটালি দোকানের উপরে লস পড়ে। যেমন একজনটা আপনি 150 টাকা কিংবা 200 টাকা বাকি দিচ্ছেন, সে আপনার বাকিটা দেয় নাই, এর পরিবর্তিতে আপনি দিবেন না বাকি, কিন্তু তার ওই 200 টাকা তো আপনার লস। তো এইভাবে লস দিয়ে মানুষকে চিনতে হয়। আমার স্টার্টিং অবস্থায় 4-5 হাজার টাকা আমার লস হয়েছে, যে পরিমাণ টাকা আমাকে এখনও কেউ দেয় নাই, এবং কি আমিও চাই না, মানে ওরা আমার কাছে আসে না, আমিও ওদের কাছে যাই না, এরকম একটা বিষয়। নগদে মাল কিনে, কিন্তু তারপরেও একটা বিষয় কি, মনোহারি দোকানে বাকি সিস্টেমটা থাকবেই, এবং কি আপনি অবশ্যই মানুষজন বুঝে শুনে বাকি দেবেন। এই বাকি দিয়ে মানুষের অনেক সময় ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে পড়ে। বাকিটা আসলে থাকবে, তবে অবশ্যই আপনার লোক বুঝে শুনে যে আপনার টাকাটা আপনার মেরে দেবে না, এবং কি টাকাটা নিজ দায়িত্বে দিয়ে যাবে, তাদেরকেই আপনি বাকি দিবেন। বর্তমানে বাংলাদেশে অনেক তরুণ কিন্তু বেকার বসে আছে, তারা চাকরির পেছনে ছোটাছুটি করছে। সেক্ষেত্রে তারা যদি এই ব্যবসাটি করে একজন সফল উদ্যোক্তা হতে চায়, সেক্ষেত্রে আপনার কি বলার আছে তাদের উদ্দেশ্যে? আসলে এই ব্যবসাটা মানে আমি যতটুকু বুঝি, এই ব্যবসাটা আসলে ইয়াংদের জন্য খুবই কষ্ট হয়ে যায়, কারণ ইয়াং মানুষরা আসলে এই ব্যবসার অবশ্যই পরিশ্রমী ব্যবসা, ইয়াং উদ্যোক্তা হওয়া উচিত, কিন্তু তারপরেও ইয়াংরা এই ব্যবসাটা বেশি দিন করতে পারে না, কারণ এখানে লং টাইম সময়ের একটা ডিউটি থাকে দোকানে। যেমন আপনি দোকানে সকালবেলায় দোকান খুলছেন, এটা তো আপনার রাত 11টা পর্যন্ত নন স্টপভাবে দোকান চালু থাকে। তো আপনি দোকান যদি চালু না রাখেন, তাহলে আপনি সেল করবেন কিভাবে? আপনি অবশ্যই দোকানটা সবসময় ওপেন থাকতে হবে, এবং কি মাল থাকতে হবে দোকানে। তো নতুন উদ্যোক্তা যারা শিক্ষিত এবং কি পর্যায়ক্রমে কিছু না করতে পারছেন, তাদের জন্য সফলতার ব্যবসা কিন্তু এই মনোহারি ব্যবসা যে সফলতার ব্যবসা তা কিন্তু নয়। এই ব্যবসাটা আপনার অনেকেই করে, যাদের একটু বয়স বেশি, কিছু করতেছে না, তাদের জন্য ঠিক আছে। আসলে ইয়াংদের জন্য আমি বলবো যে এই ব্যবসাটা
আপনারা নিতে পারেন, অবশ্যই পরিশ্রমী ব্যবসা, তবে ব্যবসায় মনোযোগ থাকতে হবে। ব্যবসায় যদি মনোযোগ না থাকে তাহলে আপনি এই ব্যবসা করে কোনোভাবেই সাকসেস হতে পারবেন না। এবং কি উদ্যোক্তাদের জন্য অনেক আরও ভালো ভালো উদ্যোক্তার হয়ে আপনি অনেক ব্যবসা ধরন আছে যেগুলো আপনি দেখতে পারেন। কিন্তু আমি নিজস্ব মতামত, আমি এই ব্যবসার মধ্যে মানে ইয়াংদের স্পেশালি আমি জড়াতে নাই করি, কারণ তারা হয়তো বা 6 মাস 1 বছর সর্বোচ্চ দোকান করবে, তারপরে দোকান হয়তো বা ডেকোরেশনটা লস হবে, আপনার দেখা গেছে ব্যবসা আগাইতে পারবে না, এরকম একটা বিষয়। সেক্ষেত্রে একাগ্রতার সাথে যদি কেউ ব্যবসাটি পরিচালনা করে তাহলে কি তারা সফল হতে পারবে? আপনার সফলতা তো আসলে মহান আল্লাহ পাকের উপরে, রেজেকের মালিক আল্লাহ। আপনি স্টার্টিং আপনার শুরু করতে সমস্যা নাই, আপনার যে কোনো জিনিস উড়িয়া মানে যেখানে দেখবে ছাই উড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এই হচ্ছে বিষয়। আপনি যে কোনো জায়গায় আপনি অবশ্যই চেষ্টা থাকতে হবে। আপনি কোথায় থেকে কিভাবে সফল হবেন সেটা তো আমি বলতে পারবো না, এটা টোটালি ভাগ্যের ব্যাপার। তবে ব্যবসা আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো সেক্টর থেকে ব্যবসা করবেন, অবশ্যই মনোযোগ থাকতে হবে এবং কি কঠোর পরিশ্রম করার মতো ইচ্ছা থাকতে হবে। গ্রোসারি বা মুদির দোকানে আপনারা দেখবেন বিভিন্ন কোম্পানি কিন্তু ফ্রিজ দেয়, যেমন কোকা-কোলা থেকে ফ্রিজ দেয় বা আইসক্রিমের অনেকগুলা কিন্তু রেফ্রিজারেটর থাকে। সেগুলো আপনারা কিভাবে পেতে পারেন যদি এই ব্যবসাটি শুরু করেন? সেক্ষেত্রে জেনে রাখা ভালো, আপনি যে কোকা-কোলা কোম্পানির যে ফ্রিজটি পান সেটা কিন্তু বিনামূল্যেই পান। তার জন্য শুধু আপনার দোকানের ট্রেড লাইসেন্স এবং দোকানের যে চুক্তিপত্র সেটি জমা দিলেই হয়ে যায়। তারপরে আপনি যে ফ্রিজের কথা বলছেন, ফ্রিজটা যদি শহরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ফ্রিতে দিবে, আর একটু যদি গ্রাম অঞ্চলে হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো আপনার 20% টাকা জামানত নিতে পারে। আর এভাবে আপনি এই ধরনের ফ্রিজ বা রেফ্রিজারেটর সংগ্রহ করতে পারেন। পরিশেষে ভাইটিকে অনেক ধন্যবাদ। ভাইয়ের এখন বেচা কেনার সময় ছিল, সে সময় আমাদেরকে গুরুত্বপূর্ণ টাইম দিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ব্যবসায়ী সম্পর্কে আমাদের জানালো। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার ব্যবসায় অনেক আয় বরকত দেয়। আর ভাই, আপনি যদি পরিশেষে কি বলতে চান আপনি বলতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা এই ভিডিওটি দেখবেন, এবং কি যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য বলবো বাংলাদেশেও অনেক কিছু রয়েছে ব্যবসা বাণিজ্য করার মতো। তবে অবশ্যই আপনি যে কোনো সেক্টরে যাবেন আপনার পরিশ্রম করতে হবে। আপনি পরিশ্রম না করলে আপনি কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না। আপনার অবশ্যই পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে এবং কি ধৈর্য থাকতে হবে, ব্যবসায় ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে আপনি ব্যবসায় কখনো আগাইতে পারবেন না, এই হচ্ছে বিষয়। এবং কি ভাইয়ের চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাইকে শুভকামনা রইল, সবার ভালো প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনাদের গ্রোসারি বা মুদির দোকান সম্পর্কে একটি মোটামুটি ধারণা দিতে পেরেছি। সো এখন আপনারা এই ব্যবসাটি নিয়ে একটু ভেবে দেখতে পারেন। যদি আপনার কাছে পুঁজি থাকে আর আপনার কাছে যদি ওইরকম জায়গা থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসাটি শুরু করতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সাথে আমরা ফেসবুকে অ্যাভেলেবল আছি, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিতে পারেন যাতে ব্যবসা সংক্রান্ত সকল ভিডিও আপনি ফেসবুকেও দেখতে পারেন। আর ব্যবসা সংক্রান্ত আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।